রেডি? হ্যাঁ, অ্যাকশন দেন। অ্যাকশন। আমরা জানি প্রতি বছর ঈদে আপনার নাটক রনিং এর হয়। এবছর মানে ঈদুল আজহা উপলক্ষে আপনার কোন নাটক যাচ্ছে এবং কোন টিভিতে যাচ্ছে আমরা একটু জানতে চাচ্ছি। অবশ্যই আমার প্রতি বছর ঈদে বিভিন্ন টেলিভিশনে আমার পরিচালিত এবং আমার সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন নাটক যায়। তো সেক্ষেত্রে এবার ঈদেও আপনাদের সহযোগিতায় এবং সবারই সাপোর্ট নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমি এবার কাজ করতেছি রাজধানী টেলিভিশনের ঈদের ৭ পর্ব নাটক গরিব ঘরে কোটিপতি মেয়ে। এটা রচনা ও পর্ব পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, আর পরিচালনায় আমি আছি। এর পাশাপাশি চ্যানেল 9-এ যাচ্ছে সেই রকম নামের একটা ৭ পর্ব। তো এবার ২টা ৭ পর্ব আর হচ্ছে ৪টা সিঙ্গেল, এগুলো যাচ্ছে টেলিভিশনে। এর পাশাপাশি ইউটিউবে বেশ কিছু নাটক যাচ্ছে। আর আমার নির্মাণ করা কিছু টিভিসি আমাদের বিভিন্ন টেলিভিশনে আমরা প্রচার করে থাকি, যেটা আমাদের চাঙের ব্যবসা কিংবা বিভিন্ন রকম আমরা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। আর আমি যেহেতু বাংলা ডিরেক্টরিজের সদস্য, তো আপনারা সবাই জানেন, সেই সুবাদে মিডিয়ার সাথে জড়িত আছি এক কথা বলতে গেলে। তাতে এই বছর ঈদের যে নাটক দুটা যাচ্ছে, এই দুটা দর্শকদের কি ধরনের মেসেজ দিবে? হুম। আসলে একটা কথা বলতে গেলে আমি একলা ক্রেডিট নিয়ে কিংবা এভাবে বলবো না। এটা যেটা গরিব ঘরে কোটিপতি মেনে, এটা গরিব এবং ধনীর পার্থক্য এবং হচ্ছে গরিব ধনীর মধ্যে যে কত কিছু হয়ে যায় কিংবা অনেক কিছু এখানে টুইস্ট আছে। এখানে গরিব ধনীর মধ্যে যে কত রকম ভেদাভেদগুলো থাকে এই সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এটা সম্পূর্ণটা ধরেন আমাকে এ টু জেড যখন আমরা রচয়িতা করি এবং পরিচালনা থেকে শুরু করে অল এভরিথিং করি, এটা হচ্ছে আমি এবং আমার বন্ধুবর রেজাউল কবির চৌধুরী, আমরা দুজনেই সম্পূর্ণভাবে করি। কিন্তু আমাদের যেহেতু চাঙের ব্যবসা কিংবা আমাদের যেহেতু বিভিন্ন সেক্টর দেখতে হয় বিভিন্নভাবে ব্যবসায়িক কারণও, তাহলে এটা আমি আমার নামে অনিয়ে দিচ্ছি। আর অল এভরিথিং মিলে এটাতে দর্শক টুইস্টের পর টুইস্ট পাবে। আশা করি এটা যদি দর্শক ভালো সাড়া পায়, দেন আমরা এটা মেগা সিরিয়াল করার প্রকল্প আছে। ঠিক আছে, ধন্যবাদ।